নিজ যোগ্যতা বলেই কিন্তু টিকে থাকতে হবে। সুযোগ পাওয়ার পরে থেমে গেলে হবে না। কুষ্টিয়া সব দিক থেকেই সমৃদ্ধ, বিশেষ করে লালন সাইজি, ওখানে দীর্ঘদিন রবীন্দ্রনাথ ওখানে থেকেছেন, ওখানে গগন হরকড়া বিখ্যাত শিল্পী, ওখানে কাঙাল হরিনাথ, ওখানে মীর মোশাররফ হোসেন, আরও অসংখ্য মনীষীদের এই জায়গা হচ্ছে কুষ্টিয়া। তো আমার গল্পটি আমি চেষ্টা করেছি, কুষ্টিয়াকে হয়তো নানাভাবে মানুষ দেখেছে, কিন্তু এই প্রজন্মের সঙ্গে কুষ্টিয়ার এই মানুষগুলোর যোগাযোগটি রক্ষা করাটা আমার মনে হচ্ছে দায়িত্ব। সেই দিক থেকে এই গল্পের নাম আমি মায়ানীর রেখেছি, মায়ানীর। এই মায়ানীরের মাধ্যমে আমি মানুষকে কুষ্টিয়ায় নিয়ে যাব এবং কুষ্টিয়ার এই যে বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছেন এবং আমাদের ঐতিহ্যগত জায়গাগুলো আছেন, সেই জায়গাগুলোর সঙ্গে একটি মিলন ঘটাবো, চেষ্টা করব। আমার যখন ঘুরতে যাওয়ার ইচ্ছাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়, পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে ওই অঞ্চলটা আমাকে হাতছানি দেয়। আমি অনেকবার গিয়েছি, কিন্তু যেহেতু আমার গল্পটি এবার কুষ্টিয়ায়, সেই জন্য আমার নিজ জেলায় আমাকে যেতে হবে এবং নিজ জেলাকে আবার নতুন করে দেখতে হবে। নতুন যারা এই কাজে আসবে তাদেরকে বলবো, তোমাদের নিজ যোগ্যতা বলেই কিন্তু টিকে থাকতে হবে। এখানে হয়তো একটা অপরচুনিটি, একটা সুযোগ পাবে, সুযোগ পাওয়ার পরে থেমে গেলে হবে না, তাকে দায়িত্ব নিতে হবে। 1 মিনিটের বিজ্ঞাপনেও কিন্তু একটা গল্প বলতে হয়। নির্মাতার যদি সঠিক সিদ্ধান্ত ক্লিয়ার থাকে, তাহলে 20 মিনিটের মধ্যেই যেহেতু তাকে গল্পটা বলতে হবে, তাকে এটা বলতেই হবে এবং সেটা কমপ্লিট করেই বলতে হবে।